টক ঝাল মিষ্টি অনেক মজার একটা আচারের রেসিপি শেয়ার করব। এটা একবার তৈরি করে 1 বছর সংরক্ষণ করতে পারেন কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই। চলুন রেসিপিটা শেয়ার করে প্রথম আমগুলোকে কেচে নিয়েছি। খুব ভালো করে কেচে নিয়ে লবণ হলুদ মেখে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। আম থেকে যে টক পানিটা বের হবে সেটা ছাঁকিয়ে তারপরে ফেলে দিয়ে তারপর আমগুলোকে একটু ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নেব। বেশি শুকাবো না, আমের গায়ে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আচার তৈরির ক্ষেত্রে পানি একদমই স্পর্শ করা যাবে না, তাহলে আচার বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর খুব ভালো করে একটু পানিটা শুকিয়ে তারপরে মশলাটা তৈরি করে নিব। এখানে নিয়েছি একটা বড় সাইজের রসুন, কয়েক টুকরো আম, সরিষা 3 টেবিল চামচ, মৌরি 2 টেবিল চামচ, জিরে 1 চা চামচ, আর দিয়ে দিব আস্ত মরিচ দিয়ে এগুলোকে একটু ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিব। এই মশলাটার কারণে আচারটা বেশি টেস্টি হয়। আর দিয়ে দিব 1 কাপের মতো সরিষার তেল, আর পাঁচফোড়নের ফোড়ন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিব যেন মশলাটার সাথে তেলটা ছিটে না যায়। খুব ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার সাথে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে একদম পানিটা, মশলার যে গায়ে পানি থাকবে ওইটা একদম শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে ফেলবো। ওই পর্যায়ে আমি দিয়ে দিব যে আমগুলোকে পানি জড়িয়ে রেখেছি, ওই আমগুলোকে দিয়ে মশলাটার সাথে মিশে খুব একটু সময় নিয়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর সাথে চিনি দিয়ে দিব। চিনিটার থেকে যে পরিমাণ পানি বের হবে ওই পানিটা দিয়ে আর আম থেকে যে রসটা বের হবে ওইটা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ সময় নিয়ে আমটা জাল করে আমটা সম্পূর্ণ যখন সিদ্ধ হয়ে যাবে আর পানিটা টেনে আসবে ওই পর্যায়ে আমি পাঁচফোড়নের গুঁড়া আর চিলি ফ্লেক্স আর বিট লবণ দিব। আর এখানে চাইলে আমি ভিনেগার ব্যবহার করেছি মশলার সাথে ব্লেন্ড করার সময়। আপনি চাইলে পরবর্তীতে ভিনেগারটা দিয়ে দিতে পারেন। কোয়ার্টার কাপ ভিনেগার দিয়ে তারপর পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসার পর তেলটা যখন আচারে ছেড়ে আসবে ওই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই খুব মজার আচার 10 মিনিটে তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখেন কতটা লোভনীয়, মশলাটা বেশি টেস্টি হয়। আর যারা এখনও এইভাবে আচার তৈরি করেনি বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।